দু নম্বর চিটিংবাজদের রথের কথা শুনুন, এই প্রথম শুনুন। বিজেপি রথযাত্রাকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে থাকবে বিজেপি যে রথযাত্রা কর্মসূচি, গেরুয়া শিবিরে সেই রথযাত্রা কর্মসূচিকে একেবারে আক্রমণ নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে সময় রথযাত্রা হয়েছে সেই সময়কে কেন্দ্র করেই তার নিশানা। জমিদার বাবুরা রথযাত্রা শুরু করেছে, এই প্রথম চোর চিটিংবাজদের রথযাত্রা দেখছি। 70 আসন পেয়ে রথ করছে। ভাবুন আরো 70 আসন পেলে কি করত। আপনাদের এলাকা দিয়ে রথ গেলে মাছ মাংস খাওয়াবেন, কটাক্ষ অভিষেকের। কাল থেকে রথযাত্রা শুরু করেছে জমিদার বাবু। আমরা রথযাত্রা আষাঢ় মাসে হয়, শ্রাবণ মাসে হয় শুনেছি, জুলাইতে হয়, অগস্টে হয়, এই ফেব্রুয়ারি মার্চে রথ হয় আমি প্রথম দেখলাম। আমরা জগন্নাথ দেবের রথের কথা শুনেছি, আমরা মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের কথা শুনেছি, আমরা দেবদেবীদের রথের কথা শুনেছি। দু নম্বর চিটিংবাজদের রথের কথা শুনি, এই প্রথম শুনি। কথা বলবো প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রবীর, একেবারে অল আউট আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, বিজেপির যে রথযাত্রা গতকাল থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে, আজকে যেখানে অমিত শাহ সহ বিজেপির একদম প্রথম নেতৃত্ব যারা রথযাত্রা করছেন রাজ্যের বিভিন্ন জেলা, সেখানে তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন তিনি বলেছেন যে বাঙালি হিসেবে তারা দেখেছেন যে রথযাত্রা মানে হচ্ছে শ্রাবণ মাস রথযাত্রা হয়, এই অসময় রথযাত্রা এক। দ্বিতীয়ত তিনি বলেছেন রথযাত্রা বলতে তিনি বোঝেন যে আগেকার দিনে দেবদেবীরা তারা রথে থাকতেন। বিজেপি যদি এই 70টা আসন পাওয়া লোক তারা যদি রথ চড়েন, তাহলে এরা যদি 200টা আসন পেতেন, তাহলে এরা কি করতেন আপনারা বুঝুন। এবং এই রথযাত্রা যারা আসছেন তারা যে উল্টো রথের জন্য রেডি থাকুন, মানে সেই রথ রেখে দেবেন, এই রথই কিন্তু উল্টো রথ হয়ে আপনাদের গুজরাট দিল্লিতে চলে যেতে হবে এই রথে করে। সুতরাং চূড়ান্ত আক্রমণ, চূড়ান্ত কটাক্ষ আজকে বিজেপি এই রথযাত্রাকে কেন্দ্র করে করেছেন তৃণমূলের সর্বগত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। এরই পাশাপাশি আপনার এলাকা দিয়ে রথ গেলে কি করতে হবে সেই পথটাও বলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। বাংলায় কে মাছ খাবে কে মাংস খাবে বিহারের উপমুখ্যমন্ত্রী ঠিক করছে। একটা রাজনৈতিক দল সে ভোট চাইছে না, ভোট চাওয়ার পর আমি কি পড়বো আর আমি কি খাবো ঠিক করে দেবে সেই রাজনৈতিক দল। আপনি ভাবুন, গণতন্ত্রের রীতিনীতি অনুসারে প্রত্যেক রাজনৈতিক দল মানুষের কাছে যাবে, সমর্থন চাইবে, তার কাজের কথা বলবে। মানুষ এক পক্ষকে সমর্থন করবে, এক পক্ষের বিরুদ্ধে ভোট দেবে। এটাই তো গণতন্ত্রের রীতিনীতি। চোর চিটিংবাজদের রথযাত্রা, এভাবেই আক্রমণ সানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে আপনার এলাকা দিয়ে রথ গেলে মাছ মাংস খাওয়ান, এই বার্তা অভিষেকের। 70টা এমএলএ পেয়ে রথ, তাহলে এরা যদি 200 পার করতো কি হতো, বা আরো 70টা আসন বেশি পেতো কি হতো। বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা খান? খান তো? আপনাদের এলাকা দিয়ে যখন রথ যাবে একটু মাছ মাংস ডিম খাওয়াবেন, এদেরকে রান্না করে দাঁড় করিয়ে দেবেন। কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। রাহুল বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনি শুনলেন, তিনি বলছেন যে চোর চিটিংবাজদের রথযাত্রা দেখছি। সারা বাংলায় যাদের লোকেরা চোর বলে, তারা কোন বুদ্ধিতে কোন যুক্তিতে অপরকে চোর বলতে পারে? অবশ্য এখন আর লোক চোর বলে না, এখন বলে ডাকাত, পিসি ডাকাত, ভাইপো ডাকাত, তৃণমূলের সব ডাকাত, যারা পুরো বাংলাটাকে চুরি আর ডাকাতি করে শেষ করে দিল, তারা আজকে বড় বড় কথা বলছে। সেই কারণে আমরা পরিষ্কার বলছি, যদি অভিষেক ব্যানার্জি রথযাত্রায় যদি মাছ ভাজা খেতে চায়, তাহলে হাত তুলুন, আসুন, আমরাই খাইয়ে দেব। আপনাকে কোথাও
কাউকে জনগণকে বলতে হবে না। আপনার মাছ মাংস খাওয়ার শখ, তা আমরা ওই রথযাত্রার মধ্যে আপনাকে খাইয়ে দেবো। কারণ আপনার তো হওয়া উচিত ছিল জেল যাত্রা, সেই জেল যাত্রাটা আপাতত স্থগিত হয়ে আছে। সেই কারণে রথযাত্রায় মাছ ভাজা খাওয়ার আমন্ত্রণ রইল আগামী দিনের জেল যাত্রার জন্য। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।